আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। 250 শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে 6 কোটি 4 লাখ টাকা ব্যয়ে নির্ধারিত সময়ের আগেই আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে। এই সেবা চালু করার মাধ্যমে এই এলাকার গুরুতর অসুস্থ রোগী অতি দ্রুত পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পাবেন। আইসিইউ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। 250 শয্যার নাটোর আধুনিক সদর হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়েছে। নির্মাণ কাজ বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব জানান, নাটোর সদর হাসপাতালে 7 তলায় 20 শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিট এবং 10 শয্যা বিশিষ্ট আইসিইউ ইউনিটের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই পুরো কাজটি করতে আমাদের প্রায় 6 কোটি 4 লাখ টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্পের মেয়াদ জুন 2025 পর্যন্ত, কিন্তু আমরা ইতিমধ্যে কাজটি শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে গত 8/4/2025 হস্তান্তর করেছি। তো এই কাজের মধ্যে উল্লেখযোগ্য কিছু কম্পোনেন্ট, যেমন এখানে লিফটের ফ্যাসিলিটি আছে, আইসিইউ তে সার্বক্ষণিক সুবিধা আছে, এছাড়া আইসোলেশন যে ইউনিট সেখানেও এসির সংস্থান এখানে আছে। এছাড়া অন্যান্য যে প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো সঠিকভাবে এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখে শেষ করে প্রত্যাশী সংস্থার কাছে বুঝিয়ে দেওয়া হয়। নাটোরের সিভিল সার্জন ও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন আইসিইউ ইউনিটে জনবল পদায়নের মাধ্যমে অচিরেই এই সেবা চালুর প্রত্যাশা ব্যক্ত করে বললেন, নাটোর আধুনিক সদর হাসপাতালে 7 তলা ভবনটি কমপ্লিট হয়েছে এবং এই 7 তলা পর্যন্ত ভবনে আমাদের এখন রোগীগুলো আমরা সেবা প্রদান করা শুরু করেছি এবং পূর্ণাঙ্গভাবে চালু হলে এখানে আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস এবং এনআইসিইউ সহ ওটি সুবিধা, এগুলো সব ধরনের সুবিধা এই বিল্ডিংটিতে পাওয়া যাবে ভবনটিতে। আশা করছি এটি অতি দ্রুত চালু হবে। আইসিইউ চালুর মাধ্যমে এই এলাকার গুরুতর অসুস্থ রোগীরা রাজশাহী বা অন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়ানোর হাত থেকে নিস্তার পাবেন হাতের নাগালে তাদের কাঙ্ক্ষিত স্বাস্থ্য সুরক্ষা। ফারজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি। রাজশাহীর বাঘায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, 5ই অগস্টের পর আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, তাই বলে রাস্তা বন্ধ করে অধিকার আদায় করব সেটাও কাম্য নয়। বানেশ্বর ঈশ্বরদী রাস্তার সম্প্রসারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্রুত টাকা দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, সরকারি জায়গা অবৈধ দখল নিয়ে কেউ যদি ক্ষতিপূরণ চায় সেটাও তদন্ত করা হবে, তবে সরকারি রাস্তা সম্প্রসারণ কিংবা সরকারি কাজে জমি অধিগ্রহণে কেউ ক্ষতিগ্রস্ত হলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে। বাল্যবিবাহ, মাদক, প্রতারণা করে মোবাইলে টাকা নেওয়া সহ অপরাধ কর্মকাণ্ড বন্ধের বিষয়ে প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ আল মামুন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা আদমদিঘি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন, কিশোর কিশোরীদের মাঝে বাইসাইকেল, ফুটবল সহ নানা উপকরণ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন আদমদিঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা, আদমদিঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান। এর আগে বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা কার্পেটিং কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন দুপচাচিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহরুখ খান, সহকারী কমিশনার ভূমি লিজা আক্তার বিথি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 2 জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। নিহতরা হলেন মাইক্রোবাসের ড্রাইভার বাবলু ও যাত্রী মানিক। তাদের দুজনেরই বাড়ি পাবনার কাশীনাথপুরে। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, আজ ভোর রাতে পাবনার নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নয়নগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা
একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সহ 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:29। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।